কি করবেন বলেন? সবসময় শুকরিয়া আদায় করবেন এবং এই দোয়াটার আমল করবেন। ইনশাল্লাহ করবেন তো? ইনশাল্লাহ আমি রেগুলার করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরকম ভাবে এই কালিমা তাওহীদটা পড়বেন। পড়ে কি করবেন? মানে একমাত্র ওযু শেষ করার পরে কি বলা হইতেছে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একমাত্রই কি, তার সাথে কোনো কি নাই, তার সাথে কোনো শিরিক নাই, কোনো শিরিক নাই, কোনো শিরিক নাই। এই কারণে আমরা এই দোয়াটার আমল করব, তাহলে জান্নাতের 8টা দরজার সমস্ত দরজা আপনাকে ডাকতে থাকবে। তাহলে আপনি বুঝতে পারতেছেন আপনি জান্নাতি। আপনি কি বুঝতেছেন বলেন না? আপনি জান্নাতি। এরকম ভাবে রোজা রাখতেছেন, আপনি এই কথা মনে করবেন, আপনি শুকরিয়া আদায় করতে থাকবেন, আর এই কথা মনে করবেন আমি কষ্ট করে রোজা রাখতেছি, এই কারণে আমি জান্নাতি, আমি জান্নাতি। যে এরকম ভাবে স্পেশাল যে দরজা, যেটার নাম হলো রাইয়ান, রাইয়ান নামক যে দরজা, এটা দিয়ে আপনাকে ডাকতে থাকবে। প্রিয় হাজিরিন, প্রত্যেকটা দরজার এরকম ভাবে যাইতে থাকবে, আর এরকম ভাবে সে ভালো নাজ নিয়ামত যে খানাগুলা পাবে এগুলা সেখানে খাইতে থাকবে। প্রিয় হাজিরিন, এক একজন রোজাদার মনে করবে যে হায় রে, এই দরজাটাই মনে হয় জান্নাত, বিশাল এক জান্নাত। তারা এরকম ভাবে এই দরজাটা দেখে মনে করবে এটাই মনে হয় জান্নাত, তারা ভিতরে প্রবেশ করতে চাবে না। প্রিয় হাজিরিন, তখন ফেরেশতারা বলবে এটা তো জান্নাত নয়, এটা তো জান্নাত নয়, এটা তো জান্নাতের দরজা, এটা হলো জান্নাতের দরজা। এরকম তোমার 8টা দরজা পড়বে। কয়টা দরজা? 8টা দরজা পড়বে। এই কারণে তুমি এখানে আর বেশিক্ষণ অবস্থান করো না, সামনের দিকে হাঁটো, সামনের দিকে হাঁটো। কাকে বলবে বলেন না? রোজাদারকে বলবে সামনের দিকে হাঁটো। প্রিয় হাজিরিন, প্রত্যেকটা দরজা সে এরকম নাজ নিয়ামত দেখবে আর খাইতে থাকবে, এরকম ভাবে সে এরকম ভাবে ভোগ বিলাস করতে থাকবে। প্রিয় হাজিরিন, যখন জান্নাতে ঢুকে যাবে, যখন আরো নাজ নিয়ামত দেখতে থাকবে, দুনিয়াতে যা কিছু খাইতে পারে নাই, তৃপ্ত হইতে পারে নাই, এগুলা সব কিছু যখন আইটেমগুলা দেখতে থাকবে, আর যখন এত বড় নাজ নিয়ামত দেখতে পাবে, এরকম ভাবে দুনিয়াতে কোনো শোক বিলাস করে নাই, ইসলামের জন্য সমস্ত কিছু সে কি করছে বলেন না? সমস্ত কিছু ছাড় দিছে। দুনিয়ার যে নট্টকিরান আছে এগুলা দেখে নাই, দুনিয়াতে যে এরকম ভাবে মানুষ যে এরকম ভাবে উপভোগ করে এগুলা করে নাই, দুনিয়াতে হারাম মাল কিচ্ছু খায় নাই, সব সময় কষ্টের মধ্যে ছিল। আর এরকম ভাবে সে চাইছে আমি 2টা ইনকাম করবো, এগুলা হালাল রুজির কামাই করব। এরকম প্ল্যান করে ওই লোকটা এরকম ভাবে কি করছেন, ওই পুরুষ মহিলা আল্লাহর বান্দা বান্দিরা এরকম ভাবে চেষ্টা করছে। আর এরকম ভাবে এই কারণে জান্নাতের মধ্যে এত নাজ নিয়ামত দেখার পরে তার চোখ দিয়ে পানি পড়বে। এটা আনন্দের না দুঃখের বলেন না? এটা আনন্দের চোখের পানি, তার আনন্দের চোখের পানি পড়বে। আর সাথে সাথে ওই জান্নাতি ব্যক্তিটা, ওই রোজাদার, সে বলবে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসা। তারপরও বলি আল্লাহ তাআলার প্রশংসা। সে কি বলবে বলেন না? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। বলেন না, কি বলবে বলেন না? জান্নাতীরা কি বলবে বলেন? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এই কারণে যে আল্লাহর প্রশংসা করতে কখনো দ্বিধাবোধ করবেন না। আল্লাহর প্রশংসা, যে আপনি দুঃখে আছেন আল্লাহর প্রশংসা করেন, আপনি কষ্টে আছেন আল্লাহর প্রশংসা করেন, সুখে আছেন আল্লাহর প্রশংসা করেন, আল্লাহর নাজ নিয়ামতে আছেন আপনি আল্লাহর প্রশংসা করেন। আপনি সুখে থাকলে আপনি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবেন, আর অসুখে থাকলে আপনি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবেন না। তাহলে মনে করতে হবে আমি জান্নাতি না, হয়তোবা আমি আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট না, আমি তো আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট থাকবো। এই কারণে শুকরিয়া আদায় করবো কিভাবে বলেন না? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহ তাআলা, আপনি আমাকে সুখে রাখছেন, আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহ, আপনি আমাকে দুঃখে রাখছেন, এটাও আলহামদুলিল্লাহ। দুঃখের পরে হয়তোবা কি আসবে? সুখ আসবে। প্রিয় হাজিরিন, একটু ভালো করে খেয়াল করি, আমরা আজকে রোজাদার, আমরা একটু চিন্তা ফিকিরও করলাম না। আজকে আমি আস্তে দেখলাম, প্রিয় হাজিরিন, আমি মাদ্রাসার কাছে কয়েকটা জায়গায় গেলাম। প্রিয় হাজিরিন, ওই দিক দিয়ে কিছু জায়গায়, হাটাজারি অঞ্চলেও কিছু জায়গায় গেলাম, মির্জাপুর, ওবায়দুল্লাহ নগর, এরকম কয়েকটা জায়গায় গেলাম। আর আস্তে দেখলাম আমাদের যে যুবক ছেলেরা আছে, আমাদের ছোট ছোট মাসুম বাচ্চারা আছে, তারা এরকম ভাবে হয়তোবা প্রথম রোজা, দ্বিতীয় রোজা এরকমও রাখছে। যুবকরা তারা হয়তোবা 30টা রোজা রাখবে, 29টা, যেটাই বলেন, যে যদি চাঁদ ওঠা পর্যন্ত যে রোজাগুলো আছে এগুলা রাখবে। প্রিয় হাজিরিন, তাদেরকে দেখলাম
ওই ডাং খেলতেছে, ডাং খেলা বুঝেননি, এরকমভাবে যেগুলো রিক্সের খেলা হয়তোবা চোখের মধ্যে পড়বে, এরকম খেলা খেলতেছে। হয়তোবা মার্বেল খেলা বুঝেননি, মার্বেল খেলা, এই মার্বেল খেলা খেলতেছে। প্রিয় হাজিরিন, আমাদের একটু যারা ইমাম, যারা খতিব, তাদের অসতর্কতার কারণে এগুলা হয়ে থাকে। যদি এরকম না হতো তাহলে রোজাদাররা, এরকমভাবে যারা আমাদের যুবক ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, তারা দেখবেন যে তারা অনেক সুন্দরভাবে সারাটা দিন কাটায়। কিন্তু আমাদের অবহেলার কারণে, আলহামদুলিল্লাহ, এগুলোর ক্ষেত্রে আমি খুব সতর্ক। বালুখালীর এই মজমাতে আমি এরকমভাবে আপনাদেরকে এই কথা বলি, কারণ আমি ওই জায়গাতে 24 ঘন্টা থাকি, এই কারণে আপনাদেরকে বলি। আপনাদের কি রাগ হয় নাকি? রাগ হয় না। মানে এই কথাটা কেন বলি, যে এরকমভাবে যেহেতু শেষ রাতে উঠতেছি, এরকমভাবে তাহাজ্জুদের নামাজ পড়তেছি, মাইকে একটু ডাকাডাকি করতেছি, একটু বাড়াইয়া ডাক দেওয়া, বুঝেননি? যে আমি বলতেছি এখন সাহারি খাওয়ার সময় হয়েছে, সাহারি খেয়ে নিন। যদি পারেন যে এরকমভাবে সময় থাকে তাহলে তাহাজ্জুদের নামাজ পড়েন। এরকমভাবে যে এরকম টুকটাক কিছু কথা যদি বলে, তাহলে মানুষের এরকমভাবে ছোট বাচ্চাদের বিভিন্ন মাথার মধ্যে খেলবে, হায় রে আমি কি করতেছি, আমি রোজাটা কিভাবে রাখতেছি, আমার কি সময় কাটতেছে না। আমি যে এরকমভাবে মার্বেল খেলাই, এই ডাং খেলাই, এরকম লাঠিম খেলাই, এরকমভাবে ক্যারাম বোর্ড খেলাই, হয়তোবা জুয়া খেলাই, এগুলাতে অংশগ্রহণ করি, সে হয়তোবা রোজাদার, এই রোজাটা উপাস থাকা ব্যতীত আর কিছুই নয়। প্রিয় হাজিরিন, যারা এরকমভাবে, এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু ওয়া রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহার, আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেরকম অনেক রোজাদার আছে যারা উপাস থাকা ছাড়া আর কিছু নয়, যাদের রোজাগুলা পরিপূর্ণ হয় না, যাদের রোজাগুলা হয় না, কি কারণে হয় না? কারণ শুধু ক্ষুধাই থেকে যায়। অনেক এরকম যে রাত্রে আমল করে, এরকম রাত্রে কিয়াম সাধনা করে, এরকমভাবে তারাবি পড়ে, হয়তোবা এরকমভাবে তাহাজ্জুদের নামাজ পড়ে, তারও এরকমভাবে এগুলা কোনো ফায়দা হয় না। শুধু এরকম একমাত্র সাহারি খাওয়া হয়। প্রিয় হাজিরিন, একটু ভালো করে বুঝেন, যে এরকমভাবে মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যায় আনছে যে এই হাদিসের মর্মার্থ অর্থ কি, এটার দ্বারা কি বোঝাইছে, এটার দ্বারা বোঝাইছে যে এরকমভাবে অনেক রোজাদাররা তারা এরকমভাবে সারাদিন উপাসের মতন থাকে, তারা এরকমভাবে সময়টা কাটায়, তারা এরকমভাবে ক্ষুধার্ত থেকে যায়, দুপুরে খানা খায় না, সকাল থেকে খানা ছাড়া থাকে, ইফতারের সময় শুধু ইফতার করে, এতটুকুই কাজ, কোনো আমল টামল কিচ্ছু করে না। এরকম আছে কিনা বলেন না? যারা এরকমভাবে হয়তোবা দেখবেন রাস্তার মধ্যে বসে রয়েছে, তার কোনো আমল নাই, কিচ্ছু করে না, সে হয়তোবা সে ক্ষেত কামে কাজ করতেছে, কোনো আমল করতেছে না। যে আমি রোয়া লাগাইতেছি, আমি সুবহানাল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহ পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, আল্লাহু আকবার পড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা পড়ি, ইস্তিগফার পড়ি, আমি এভাবে সময়টা কাটাই। অনেকে হয়তোবা এরকমভাবে কি করে, ক্যারাম বোর্ড খেলে, বিভিন্ন কিছু খেলে, যেগুলোর মাধ্যমে যে টাকার লেনদেন করে, এগুলো সব হারাম খেলা, এগুলা জুয়া খেলা। এগুলা কি খেলা বলেন না? জুয়া খেলা। আল্লাহর ওয়াস্তে এই রমজান মাস তাদের রোজাগুলা হবে না, এরকম করবেন না। টিভি লাগায় মাকরু টিভি লাগায়, এরকমভাবে মানুষ টিভির ঘরের মধ্যে বসে থাকে, যে একটু গানবদ্ধ এরকমভাবে নাটক সিনেমা লাগায় রাখে, সে উপাস রোজা রাখতেছে, এই রোজার কোনো ফায়দা নেই, ঠিক কিনা বলেন না? রোজার কোনো ফায়দা নেই। এই রোজা শুধু ইল্লাল জু, শুধু ক্ষুধার্ত রইল, আর কিচ্ছু তার কোনো ফায়দা নেই। ওয়া রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহার, রাত্রেবেলা শুধু সাহারি খাইল, ফজরের নামাজও পড়ে না। অনেকে হয়তো বা রাত্রেবেলা এরকমভাবে সাহারিটাও ভালো করে খায়। প্রিয় হাজিরিন, হারাম মালের সাথে সম্পর্ক রাখলে এই রোজার কোনো ফায়দা হয় না। প্রিয় হাজিরিন, এরকমভাবে যদি এরকমভাবে জুয়া খেলে, বিভিন্ন কিছু করে, এরকম